ব্যবসায়ের জন্য কাপড় কোথা থেকে কিনবেন? কিভাবে কিনবেন? কোথা থেকে কিভাবে কিনলে আপনি একটু কমে কিনতে পারবেন? আর বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে হচ্ছে যেহেতু সামনে ঈদ, ঈদের জন্য আপনারা কোথা থেকে নতুন, নতুন কালেকশনগুলো নিয়ে আসবেন, সেই ভিডিও নিয়ে কিন্তু আমি থাকছি আপনাদের সঙ্গে। আসলে কোনো কিছুই কিন্তু এত সহজে হয় না, বা আপনি একটা জিনিস নিয়ে সময় দিবেন না অথচ চাইবেন সেখান থেকে ভুরি, ভুরি ইনকাম করতে, সেটা কিন্তু একদমই হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকে আমাকে বলে, আপু কোথা থেকে আপনি পাইকারি কিনেন বা কিভাবে কিনেন? আমাদের সাথে একটু শেয়ার করবেন। তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা করছি একদম প্রথম থেকে। আমি অলরেডি বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন বাজে সকাল 11টা। আর আমি আমার বাসার কাজ সব কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আজকে আমি ড্রেস কালেকশনে যাব, মানে মাল কিনতে যাব। আমরা তো যারা ব্যবসা করি মাল বলে থাকি। যাই হোক, ড্রেস কেনার জন্য, ড্রেস যেহেতু সামনে ঈদ আসছে, এখন থেকেই কিন্তু আমাদের ড্রেসগুলো আমাদের স্টকে রাখতে হবে। আর আমি যেহেতু ছোট ব্যবসায়ী, অল্প করে নিয়ে আসি, আমার আসলে স্টকে থাকে না। আমি আনার পরে আলহামদুলিল্লাহ আমার সেল হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি, আর আমি কোথায় এসেছি সেটাও আপনাদেরকে বলছি। তো আমি যারা যারা এই জায়গাগুলোতে আসছেন তারা তো দেখেই চিনতে পারবেন, আর যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলা, এটা হচ্ছে গিয়ে ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেটে চলে এসেছি আমি। এটা পুরান ঢাকা আর কি। যাই হোক, আমি কিন্তু আজকে আমি সবসময় যেই দোকানগুলো থেকে ড্রেস নেই, আজকে কিন্তু আমি সেখানে যাইনি। কারণ আমার মনে হলো যে একটু ঘুরে ফিরে দেখা উচিত যে ঈদের জন্য কি কি কালেকশন এসেছে। আর যাদের কাছ থেকে সবসময় নিয়ে থাকি তাদের কাছ থেকে তো আমি জানি যে তারা কোন ধরনের ড্রেস বিক্রি করে। কারণ একটা দোকান থেকে তো আর সব ধরনের ড্রেস নেওয়া যায় না। আমি যেহেতু ভ্যারাইটিস আইটেমের ড্রেসগুলো বিক্রি করে থাকি, সুতি, লোন, তারপর হচ্ছে কাজের মধ্যে সুতির উপরে কাজ থাকবে, বোর্ডিং থাকবে, চিকেন কারি থাকবে, একটু গর্জিয়াস থাকবে। তো আমি কিন্তু এক এক রকম দোকান থেকে এক এক রকম কাপড় নিয়ে থাকি আর কি। তো আজকে ভাবলাম একটু ঘুরে দেখব এবং দেখব যে কোথায় কেমন ঈদের কালেকশনগুলো এসেছে। তো এই ভাইয়াটার দোকানে আমি একটু দেখছিলাম ড্রেসগুলো, প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তবে আমার কাছে ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা ভালো লাগেনি। আমি সর্বপ্রথম ড্রেস কেমন সেটার চাইতে আগে নির্বাচন করি কাপড়ের কোয়ালিটি ভালো হতে হবে। কারণ আমি চাই আমার একটা কাস্টমার আমার কাছে রিপিট আসুক। আমার ড্রেসের কাপড়ের কোয়ালিটি দেখে তারা যেন রিপিট আসে, তারা যেন বুঝতে পারে যে না, আপুর কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো। আমিও বলবো আপনারা যারা ব্যবসা করছেন বা শুরু করছেন বা করতে যাচ্ছেন, নতুন যারা আছে, যারা পুরাতন তারা তো অনেক কিছু বুঝে। তো তারা হচ্ছে কি আগে কাপড়ের কোয়ালিটিটা চিন্তা করবেন। কাপড়ের কোয়ালিটি আপনি একটা কাস্টমারকে ভালো দিলে, সেটা যদি দাম একটু বেশিও হয়, তাহলেও কিন্তু আপনার কাছে সেই কাস্টমার দ্বিতীয়বার আসবে, তৃতীয়বার আসবে, চতুর্থবার আসবে, অনেকবার আসবে। তো এই ভাইয়ের দোকানের কাপড় ডিজাইনগুলো দেখেন। আমি এখন যে জামাটা নিয়েছি মেরুন টাইপের একটা জামা, মেরুন কালার। এটার মানে ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমার কাছে পার্সোনালি সত্যিই মানে এটার ডিজাইনটা অনেক ভালো লেগেছে। বাট এটার কাপড়ের কোয়ালিটি এবং এটার ওড়না আমার কাছে একটুও ভালো লাগেনি। তো এই ভাইয়ার দোকানে আমি অনেকগুলো ড্রেস দেখেছি। বললামই তো আপনাদের যে আমি আজকে একটু ঘুরে দেখব বিভিন্ন মানে পাইকারি দোকানগুলোতে যে কোথায় কেমন ঈদের জন্য কালেকশন এসেছে। যেহেতু পুরো মার্কেট একদম ঈদের আমেজে মানে রমরম করছে, যে মানে সামনে ঈদ, অনেক বেশি কালেকশন প্রত্যেকটা দোকানেই। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো দেখেছি আমি এখান থেকে কিন্তু কোনো ধরনের ড্রেস নেইনি। তো আমি অন্য কোথাও চলে যাচ্ছি, দেখি এবার আমি আমার একটা পরিচিত দোকানে এসেছি, মানে মোটামুটি ওনার সাথে আমার পরিচয় আছে। তো দু একবার হয়তোবা ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম ড্রেস। তো এখানে এসেছি। তো এই ভাইয়াটাও কিন্তু আমাকে খুব সুন্দর করে ড্রেসগুলো দেখাচ্ছে, বলছে যে আপু এগুলো নতুন এসেছে, নিতে পারেন। তবে ওই যে বললাম, আমি আগে কোয়ালিটিটা চিন্তা করি, দেখি যে কোয়ালিটি ভালো হলে অবশ্যই আমি নিব। তো এই ভাইয়ার দোকানেও কিছু ড্রেস দেখেছি, মোটামুটি ভালো ছিল। তবে আমি আজকে পার্টির ড্রেসের জন্য আসিনি, কারণ পার্টির ড্রেস অলরেডি আমার কাছে স্টক করা আছে, তো সেগুলো আমি আর নিব না। তা আমি চাচ্ছিলাম একটু সুতির উপরে কিছু কাজ করা ড্রেস নিতে। তো ফাইনালি আমি আমার পরিচিত দোকানে চলে এসেছি। তো অনেকগুলো দোকান ঘুরে দেখেছিলাম, আসলে সব জায়গায় তো ভিডিও আসলে করা যায় না। তবে আমি যেই ভাইয়ার কাছ থেকে সব সময় সুতি ভালো মানের কিছু ড্রেস নিয়ে থাকি, ওই দোকানেই আমি চলে এসেছি। তো এসে দেখলাম যে ওনার এখানে একটা ড্রেসই আমার কাছে খুব ভালো লেগেছে, মানে একটা ক্যাটালগের ড্রেস। সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান মার্শালের একটা ড্রেস, হচ্ছে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। তো এই ড্রেসটাই আমি নিয়েছি।
তবে আরও অনেক ড্রেস ভাইয়া দেখাচ্ছিল, বলছিল আপু আপনি সেই নারায়ণগঞ্জ থেকে আসছেন, তো এই ড্রেসটা শুধু নিবেন, আরও কিছু নিয়ে যান। তো বললাম যে ভাইয়া আসলে আপনি তো জানেন যে আমি ড্রেস পছন্দ না হলে আমি কোয়ালিটিটা দেখি। আপনি আমাকে অনেক ড্রেস দেখিয়েছেন, বাট আমার কোয়ালিটি অতটাও মানে পারফেক্ট লাগছিল না। যেটা আমার পারফেক্ট লেগেছে সেটা আমি এক দেখাতেই হচ্ছে বলি যে ভাইয়া এটা আমাকে কয়েক পিস দিয়ে দেন। তো উনি আবার আমাকে তারপরও চেষ্টা করছিল আরও কিছু দেওয়ার জন্য, বলছিল যে হাতের কাজে মানে কাজের এসেছে স্টোনের। তো উনি আমাকে বারবার করে অনেক ড্রেস দেখিয়েছে, ওনার সাথে অনেক কথা হলো, বলছিল যে আপু প্লিজ আরও কিছু নিয়ে যান, আপনার বিক্রি হয়ে যাবে যেহেতু সামনে ঈদ। তো আমি বললাম যে না আমার অলরেডি তো স্টকের ড্রেস আছে, তো আমি এই টাইপেরগুলো নিব না, তবে মানে এই ভাইয়ার কাছ থেকেও কিন্তু আমি ড্রেস আজকে নিয়েছি। তো উনি অনেক কিছু দেখাচ্ছিল বারবার করে, বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন আইটেমের ড্রেস যেহেতু যেগুলো এসেছে ওগুলো দেখাচ্ছিল। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে প্রথমে আমি সেটাই সিলেক্ট করে ফেলেছি এবং নিয়েও ফেলেছি। এখন আমি আসছি হচ্ছে গিয়ে আরেকটা কটন মানে সুতি প্যাটেলের যে থ্রি পিসগুলো হয়, মানে কালামকারী যে ড্রেসগুলো হয়, ওই দোকানে এসেছি। এই ভাইয়ার দোকানের এই ড্রেসের কালেকশনগুলো এত বেশি সুন্দর, আমি আগেও নিয়েছি আবারও নিচ্ছি। আমি পছন্দ করে করে বলছিলাম কোন কোন বান্ডেলগুলো আসলে দিবে, কারণ এবার যেহেতু ঈদ এখন সামনে, তো এবারও এসে দেখি অনেক নতুন নতুন ডিজাইন এসেছে, খুবই সুন্দর সুন্দর ডিজাইন এসেছে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আমি এখান থেকে অনেকগুলো ড্রেস অলরেডি নিয়েও ফেলেছি, আর ওনারাও আমাকে দেখাচ্ছিল বের করে করে যে আপু এটা দেখেন ওইটা দেখেন, এগুলো নতুন এসেছে বাকি। তো সব কিছু মিলিয়েই হচ্ছে নিয়েছি। তবে কয়েকটা ড্রেস আমি অল্প নিয়েছি, দুইটা তিনটা করে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল যে অনেক বেশি নিয়ে যদি বিক্রি না হয়, যেহেতু আমার ছোট ব্যবসা। তো আপনারাও সেম একই কাজ করবেন। তো প্রত্যেকটা ড্রেস নেওয়ার আগে অনেকবার চিন্তা করে তারপর হচ্ছে নিতে হবে, কারণ আমরা যারা ছোট ব্যবসায়ী আছি হুট করে অনেকগুলো নিয়ে নিলে আমাদের চলবে না। আমি তো প্রথমেই বললাম যে কাপড় কোয়ালিটি দেখে তারপর হচ্ছে কাপড় নিতে হবে। আর আমি কিন্তু আছি ইসলামপুর পাইকারি মার্কেটে। অনেকে আমার কাছ থেকে জানতে চায় আপু কীভাবে যেতে হয় বা কি। আপনারা আসলে ঢাকা যাত্রাবাড়িটা কিন্তু অনেকেই সবাই চিনে। তো যাত্রাবাড়ি এসে সেখান থেকে একটা রিক্সা নিলেই মানে ইসলামপুর বললেই কিন্তু আপনারা খুব সহজে চলে আসতে পারবেন। আর ঢাকার বাহিরে থেকে যারা আসে আর কি, তাদের মূলত আসতে হবে প্রথমে যাত্রাবাড়ি থেকেই একটা রিক্সা নিয়ে, সেই রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে ইসলামপুর আমরা পাইকারি মার্কেটে যাব। পাইকারি মার্কেটেও বলতে হবে না, ইসলামপুর যাব তাহলে বললেই হচ্ছে ওনারা নিয়ে আসে, খুব সহজে আপনারা চলে আসতে পারবেন। আর আমার বাসা যেহেতু নারায়ণগঞ্জ, তো আমার কিন্তু খুবই কম সময় লাগে ঢাকা আসতে এবং ইসলামপুর পাইকারি মার্কেটে। তো আজকে আমি আর নিউ মার্কেট যাচ্ছি না, আমি আজকে মানে ইসলামপুর থেকেই হচ্ছে আমি এই যে দেখেন আমার অলরেডি এখানে প্যাকেটগুলো করা আছে, আমি যেগুলো কিনেছি আরও করছে। আর এটা হচ্ছে গিয়ে আরেকটা শোরুমে চলে এসেছি আমি, এটা মানে 3 তলায় একটা শোরুম, সেখান থেকেও আমি ড্রেস নিয়েছি অনেকগুলো, নিয়ে তারপর দেন আমি দুপুরে লাঞ্চ বের হয়ে গেছি বাড়িতে আসার উদ্দেশ্যে। তো বাড়িতেও চলে আসছি, আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিবে বাড়িতে যেতে যেতে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে, যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ড্রেস নিতে চান পাইকারি তো অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের ইনশাল্লাহ ড্রেস দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।